আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। শীত শীত আবহাওয়ায় পিঠা না হলে তো চলেই না। যেহেতু বাপা পিঠা খাওয়া শেষ, এখন তো সবার পছন্দের তেলের পিঠা বলেন, পোয়া পিঠা বলেন বা আন্তাসা পিঠা বলেন, একই পিঠা বাট এক এক দেশের এক এক এলাকার এক এক নাম। তো আমাদের এলাকায় কিন্তু এটা বেশিরভাগ আন্তাসা পিঠা বলা হয়। সেটার আয়োজনও হচ্ছে আজকে বাসায়। দেখেন এক তো খোলা গুড়ি নিয়ে বসেছেন আম্মা। আমার আব্বা কিন্তু এখন গরম গরম এখন ভাঙে নিয়ে আসছেন বাসায়। আজকে এটার আয়োজন করা হবে, সবাই অপেক্ষায় বসে আছি আন্তাসা পিঠা আজকে খাবো। এর জন্য এখানে আম্মা দেখেন চালের গুঁড়ি নিয়েছে, এখানে আতপ চাল আর হচ্ছে আমরা যে ভাতের চালটা খাই ওটা মিক্স করে আব্বা সব কিছু ভাঙে নিয়ে আসছেন। আর এখানে আম্মা সামান্য পরিমাণে ময়দা ইউজ করছেন যাতে পিঠাটা একটু সফট থাকে, শক্ত হয়ে না যায়। এই যে দেখেন এখানে অনেকগুলো গুঁড়ি সব কিছু লবণ দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এই পিঠাটা কিন্তু আমার অনেক পছন্দ এবং আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, বাট সে তো বাংলাদেশে নাই, থাকলে হয়তো বা তাকে খাওয়াইতে পারতাম। যাই হোক, এখন আমরা আছি, আমরাই খাই। এই যে দেখেন আম্মা অল্প অল্প পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছেন। আর আজকের এই পিঠাটার একটা অন্যরকমই আছে, কি বলবো, আজকে কিন্তু এটা মিঠাই দিয়ে হবে, কোনো চিনি হবে না, সব কিছুই মিঠাই দিয়ে করা হবে। যে দেখেন আম্মা কিন্তু এখানে মিঠাইটা নিয়ে নিচ্ছেন। আর যেহেতু আজকে আমাদের মিঠাইটা এখানে মানে গুড়টা যেটা ঝোলা গুড়, তাহলে এখানে আর গলানোর কোনো অপশন নাই। আর যারা পাটালি গুড়টা ইউজ করবেন তারা কিন্তু আগে থেকে একটু হালকা পানি দিয়ে গুড়টা গলে নিতে হবে, মানে তরল করে নিতে হবে আর কি। তরল করে নিলে এই পিঠাটা তৈরি করতে খুবই ভালো লাগে আর ঝামেলা হয় না। এই যে আম্মা দেখেন আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছে, যেহেতু ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে গিয়েছে, ওঠাতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এভাবে করে নিলে পিঠা তৈরি করতে খুবই সুবিধা হয়, খেতে কিন্তু খুবই টেস্টফুল। আর এই পিঠাটা কিন্তু একদম কালো কালো একটু লাল লাল হবে, খেতে কিন্তু খুবই দারুণ মজাদার। এই যে দেখেন মিঠাইয়ের কালারটা তো কি বলবো, বলার কিছুই নেই, যেহেতু এটা অর্গানিক। আমি এর আগে মিঠাই দিয়ে আপনাদের ভাপা পিঠা বানিয়ে দেখিয়েছি, আর আজকে হচ্ছে আন্তাসা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমি না, আমার মায়ের হাতের, কারণ মা যখন আছে মাই বানাক, আমি একটু সহযোগিতা করছিলাম এই আর কি। এই যে অল্প অল্প করে কিন্তু গোলাটা তৈরি করে নিচ্ছেন মা। আরেকটা কথা, যদি বাড়িতে বৃষ্টির পানি থাকে তাহলে ওইটা ইউজ করলে কিন্তু পিঠা খেতে খুবই, মানে পিঠাটা খুবই সফট এবং সুন্দর ফুলে ওঠে। আর যদি না থাকে অপশনাল, তার কিছু নেই, যে যেরকম পানি ইউজ করেন ওইটা একটু ফুটিয়ে ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। আমার আম্মা কিন্তু এখানে বৃষ্টির পানিটা ইউজ করেছেন। ওই যে গুড়টা দেওয়া হয়েছে, মিষ্টিটা একটু কম লাগছিল, তাই আম্মা আবার ফ্রিজ থেকে মিঠাই নামিয়েছে, আরও দিবে এজন্য। এই যে দেখেন অল্প অল্প করে আম্মা নিচ্ছে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। মিষ্টি হয়েছে, বাট আম্মা আর একটু দিতে চাচ্ছিলেন, এর জন্য যে অল্প অল্প করে দেওয়া হয়েছে। আর পরিমাণ মতো কিন্তু লবণ দিবেন, আপনারা যেরকম লবণটা খান। লবণটা না দিলে কিন্তু মিষ্টির যে আসল টেস্টটা সেটা পাবেন না, কারণ আমার বাসায় সব খাবার, মিষ্টি খাবারে কিন্তু লবণটা দেওয়া হয়, কারণ লবণটা না দিলে টেস্টটা আসে না। এই যে আম্মা এখানে কিন্তু একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছেন। এই পিঠাগুলো নাকি লোহার কড়াইতে করলে খুবই সুন্দর হয়, সুন্দরভাবে ফুলে ওঠে। যে গরম হয়ে গিয়েছে, এখন আম্মা অল্প অল্প করে দিবেন। ফার্স্টে পিঠা আল্লাহর রহমতে ভালোই হয়েছে আমার। গোলাটা ঠিক থাকলে পিঠা আসলে খুব সুন্দর হয়। এই যে দেখেন টকবক করে ফুটতেছে। আসলে এই পিঠাগুলো আমি নিজে কখনো তৈরি করি নাই, আম্মা সবসময় তৈরি করেন, সেটা খেয়ে আমরা অভ্যস্ত। আম্মা যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন এই পৃথিবীতে, সেই পর্যন্ত আম্মা বলে যে আমি তৈরি করব, তোমরা খাবে, তোমরাও শিখে নাও। তো এই যে দেখেন ভিডিওর মাধ্যমে শেখা হচ্ছে, আপনাদেরকে শেখাচ্ছি। আম্মার হাতের পিঠা আসলে খেতে খুবই ভালো লাগে। এই যে একটু সময় দিলে হয় কি,
পিঠাটা ফুলে উঠবে উপর দিকে। আম্মা বলেছে নাড়া যাবে না, কারণ নাড়াচাড়া করলে যে ফোলা ভাবটা ওইটা চুপসে যাবে। এই যে দেখেন অনেকটাই কিন্তু হয়ে এসেছে। এই যে একটা অলরেডি হয়ে গিয়েছে, প্রথম পিঠা খারাপ হয় নাই। এটা কিন্তু আমার বাবাকে দিয়ে দিয়েছি, টেস্ট করে দেখবেন, কারণ একটু নরম নরম খায় আব্বা, কারণ আমরা শক্তটা একটু পছন্দ করি আর আমার বাবা কিন্তু একটু নরম নরম খায়, তাই আম্মা আগে আব্বাকে দিচ্ছেন আর কি নরম নরম খাওয়ার জন্য। আরেকটা হয়ে গিয়েছে, আমি একটু দিয়ে আসতেছি। তারা কিন্তু দেখেন দাদা নাতি একসাথে বসে আছে, তারা মজা করছিল, তার সাথে পিঠাও খাচ্ছিল আমাদের ফাতিয়া মনি। হ্যাঁ, আব্বা কিন্তু তাকে দিচ্ছিল আর সে তাকিয়েছিল এখানে, যে গরম দেখে দিতে পারতেছিল না, খুবই গরম ভিতর থেকে। সে তার কাছে খুবই ভালো থাকে, অনেকটা সময় ধরে তার সাথে কাটাতে পারে। আমার মেয়েটাও সেম, তার নানা হলে আর কারো লাগে না। এই যে দেখেন আম্মা কিন্তু আবার আরেকটা দিয়ে দিচ্ছে। আসলে আম্মা বানাচ্ছিল আর আমরা সবাই এক এক করে খাচ্ছিলাম গরম গরম। আসলে এইভাবে গরম গরম খাবার মজা একটা, ঠান্ডা অবস্থাতে খাওয়ার মজাও কিন্তু আলাদা, সেটা আসলে বলার মতো না। আস্তে আস্তে সবগুলো পিঠা তৈরি করে নেবেন আম্মা। এই যে আমার একটা জিনিস খুবই ভালো লাগে, এই জিনিসটা হচ্ছে যখন তেলের মধ্যে পিঠাটা দেওয়া হয় তখন যে টকবক করে ফুটে না, এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে ফুলে যাচ্ছে, কারণ ব্যাটারটা যদি ঠিক থাকে সব কিছু সুন্দর হয়। আর এই যে মানহা, সে কিন্তু তার নানুর কাছ থেকে পিঠা নিয়ে এসেছে, সে পিঠাটা এই ফার্স্টেই খেলো, তার আগে খায় নাই। খেয়ে বলতেছে যে অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে, মানে প্রশংসা করতেছিল যে মা অনেক মজা হয়েছে, তুমি বানিয়েছো, অনেক কিছু বলতেছিল এখানে বসে থাক, সে যেহেতু পছন্দ করেছে। আর এই যে আমি এই পাশ দিয়ে আবার চলে আসছি। এই যে দেখেন এখন আম্মা দুইটা দুইটা করে দিচ্ছে, কারণ একটা একটা করে দিতে গেলে অনেক সময় লেগে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো রাখা আছে, এখান থেকে কিন্তু আমরা অনেক পিঠা নেওয়া হয়ে গিয়েছে অলরেডি, সবাই খাচ্ছিল আর আম্মা আস্তে আস্তে বানাচ্ছিল।